নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আজকে আপনাদের আমি নিয়ে যাব রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা অর্থাৎ বাণীপুর লোকোৎসব মেলায়। এখানে কিন্তু এই মেলা পরিচিতি বিভিন্ন হাতের কাজের জিনিসের জন্য, এবং আমি আমার এই ভিডিওতে তাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। আর এই মেলা কিন্তু চলবে জানুয়ারি মাসের 11 তারিখ অবধি, অর্থাৎ 2025 জানুয়ারির 11 তারিখ অবধি। এই মেলায় কিন্তু আসতে কিন্তু ভুলবেন না, এবং এই মেলায় এসে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশের বিভিন্ন মানুষের কত রকমের ট্যালেন্ট থাকতে পারে হাতের কাজের দিকে। এই মেলা কিন্তু এবার হলো 69তম বছর। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেশমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে কিন্তু আমি যাচ্ছি বাণীপুর মেলায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, বাণীপুর মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম হয় বাণীপুর মেলাটা। আমি প্রায় 2 বছর ধরেই হয়তো বাণীপুর মেলার ব্লগ করছি, তোমরা হয়তো অনেকটাই জানো। তো তার আগের থেকেও করতে পারি, আমার অতটা মনে নেই, বাট প্রত্যেক বছরই আমি ট্রাই করি ব্লগ করার। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা কিন্তু চলে এসেছি মেলাতে। আর এই মেলায় তোমরা আসবে কী করে সেটা আমি বলে দিচ্ছি। তো তোমরা কিন্তু প্রথমে হাবড়া স্টেশনে নামবে। আশা করছি তোমরা সবাই হাবড়া স্টেশন চেনো। তো হাবড়া স্টেশনে নেমে তোমরা কোনো ভ্যান বা টোটো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো বাণীপুর মেলায়। টোটোদেরকে বলতে হবে যে বাণীপুর মেলায় যাব, তোমাদেরকে ঠিক একদম বাণীপুর মেলার গেটের সামনেই তোমরা নামিয়ে দেবে। আর বাণীপুর মেলায় কিন্তু আসতে হলে কিন্তু তোমাদের 11 তারিখের আগে আসতে হবে, কারণ বাণীপুর মেলাটা কিন্তু রয়েছে 11 তারিখ অবধি। তো চলো এবার তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি বাণীপুর মেলাতে কী কী এবারের আকর্ষণ রয়েছে। তো এগুলো তো প্রত্যেকবারই দেখা যায়, ওরা হাত দিয়ে বানায় এগুলো। তো ওই ঝুড়ি রয়েছে, তারপরে ফ্লাওয়ার বাস রয়েছে। এই দেখো হাত দিয়ে কত সুন্দর করে বানাচ্ছে। আর এই যে আমি আর দিদি। তো এরপরে দেখো কত সুন্দর এই কাঠ দিয়ে এরা বানিয়েছে এগুলো। তারপরে কিন্তু এই দেখো কত সুন্দর সুন্দর পুতুল রয়েছে। তো তার মধ্যে তোজো বললো যে তোজো একটু মিকি মাউসে উঠবে, তাই তোজোকে মিকি মাউসে ওঠানো হলো। তো এরপরে চলে আসছে একটা নেক্সট দোকানে। তো এখানে সমস্ত কিছু উডেনের ওপর করা রয়েছে, দেখতেই পাচ্ছ উডেনের ওপরে হ্যান্ড পেন্টেড সমস্ত কিছু। তো মা কিন্তু এইটা কিনেছে, এই যে আউল ল্যাম্পটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই সুন্দর ছিল। তারপরে কিন্তু আমরা চা নিয়ে নিলাম। তো এটা কিন্তু হচ্ছে কি লিকার। আচ্ছা, তোমরা জাস্ট এই চায়ের কালারটা দেখো, এটা কোন দিক দিয়ে চা মনে হচ্ছে, এটা কিন্তু লিকার চা। তারপরে কিন্তু আমরা ঘুটি গরম নিয়ে নিলাম। আর মেলায় আসলে কিন্তু এটা মাস্ট খেতেই হবে ঘুটি গরম আমাদের। তো চাটা কেমন লাগলো এটা বলার পরে উনি টি ব্যাগ দিয়ে, হ্যাঁ উনি বললো যে উনি টি ব্যাগ একটু গুলে দিয়ে দিয়েছে। আবার এটাতে কোনো চাই ছিল না, জাস্ট মনে হচ্ছে 1 চামচ চা দিয়ে দিয়েছে একটা কেটলি জলের মধ্যে। জাস্ট এটা প্রচুর চা খায়, খাচ্ছে। এটা চা না, এটা জাস্ট জলজিরার বিট নুন আর লেবুর গোলা বলতে পারো। তো এই স্টলটাতে কিন্তু সমস্ত কিছু হ্যান্ড পেন্টিং জিনিস বিক্রি করছে। তো তারপরে নেক্সট স্টলে আমরা চলে যাব। তো নেক্সট স্টলে হলো হচ্ছে কি বিভিন্ন ওয়াটার বোতল, তারপরে বাচ্চাদের স্টেশনারি জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিল। আর দেখো বাণীপুর মেলায় কিন্তু গাছও বিক্রি হয়, তোমরা যারা চাও তারা কিন্তু এসে গাছও কিনতে পারো। তো তারপরে কিন্তু আমরা খেয়ে নিলাম পাঁপড়। তো এটা কিন্তু মেলায় আসলে সবাই খেতেই হবে। তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম, এটা কিন্তু হচ্ছে মূল মঞ্চর মাঠ। তো এর আগে যেগুলো দেখছিলে সেগুলো কিন্তু হচ্ছে প্রদর্শনী মাঠের। তো এই যে সামনে এই যে মূল মঞ্চটা দেখতে পাচ্ছ, দেখো এবার কত রকমের ওরা সমস্ত কিছু নিয়ে এসছে। নাগরদোলনা রয়েছে, আরও বিভিন্ন রকম জিনিস। তো তারপরে আমরা চলে আসলাম একটা কাঠের দোকানে। তো বাণীপুর মেলা কিন্তু কাঠেরও জিনিস কিন্তু পাওয়া যায়। তো তারপরে আমরা খেয়ে নিলাম একটু ফুচকা। তো তারপরে মা বললো যে চলো পিঠা খাই। তো পিঠার দোকানও কিন্তু বসেছে, তোমরা কিন্তু যে ট্রাই করো পিঠা। আমার তো খুবই ভালো লেগেছে। এই যে মা খাচ্ছে, দিদি খাচ্ছে, খুবই ভালো। কিন্তু এই পিঠাটা যেটা ওরা খাচ্ছে সেটা কিন্তু খুবই ভালো ছিল, আমি নামটা ভুলে গেছি পিঠার। তো তারপরে আমরা চলে আসলাম ডমিনোসে, একটা পিৎজা নিয়ে নিলাম। তো মকটেলের কাউন্টারও কিন্তু এখানে বসেছে, দেখতে পাচ্ছ মিল্কশেক, দহি লস্যি এগুলো বিক্রি হচ্ছে ওখানে।
তো এই যে তোজো আর দিদি, তোজো তো যা দেখছে ও তাই লাগবে এরকম করছে, ছোট মানুষ তো যা হয় আর কি, আমরা এরকম করেছি ছোটোবেলায়। তো তারপরে এই যে এখানে বিভিন্ন রকমের জুয়েলারি বিক্রি হচ্ছে। তো তারপরে কিন্তু আমরা বাড়ির জন্য নিয়ে নিলাম একটুখানি বাদাম। তো মেলায় আসলে তো বাদাম তো নিতেই হবে। দেখো এই দোকানটাতে কত সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা আগেরবার এখান দিয়ে মনে হয় একটা গোপাল ঘরের বউ কিনে নিয়ে গেছিলাম। খুবই ভালো লাগে ঘরগুলোতে, যখনই দেখি বাড়ির গয়নার কথা মনে পড়ে। তো তোজো তারপরে বললো যে ও ছোট মানুষ তো হাঁটতে পারছে না, তো তাই আমি কোলে নিয়ে ওকে আসছিলাম। তো একটু আগিয়ে গেলেই ওখানে ভ্যান স্ট্যান্ড রয়েছে, তো তোমাদের একটু আগিয়ে আসতে হবে, তারপরেই কিন্তু তোমরা বাড়ির জন্য ভ্যান পাবে। তো তারপরে ভ্যানে করে আমরা আমাদের বাড়ির দিকে চলে আসছিলাম। So anyways, thank you guys for watching this video. I hope you all like this video. Don't forget to like, comment, share and subscribe my channel. তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিও। ততক্ষণ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো টাটা, বাই বাই।